হাই, গুড আফটারনুন, দিস ইজ পিন্টু বিশ্বাস। আপনারা সবাই জানেন যে ট্রেজার নিফটি করছি এবং আমার কলকাতা কমিটিতে আমি আছি, অ্যান্ড আই এম গোয়িং উইথ দ্য টেকনিক্যাল পার্ট। সো অ্যাজ এ দ্য টেকনিক্যাল পার্ট আমরা দেখছি যে কাপি সারেস ব্লাইন্ড বক্সেস, রিওয়ার্ডস এবং অন্যান্য জিনিসগুলো আমরা এখানে রিসিভ করছি দ্য হিউজ অ্যামাউন্টসের ইউএসডিটির। তো দ্যাট কেস উই আর প্যানিক। স্বাভাবিকভাবে এটা হওয়া উচিত এবং অনেকে উইথড্রল করেছে। সেই উইথড্রল সিস্টেমটাকে অলরেডি বিন গোজ হাই 96 আওয়ার্স থেকে সেখানে চলে গেছে 168 আওয়ার্স। আমরা এখানে যদি দেখি তো উইথড্রল সেকশনের মধ্যে কিছু চেঞ্জেস হয়েছে। সেই চেঞ্জেসগুলো কি সেখানে দেখবো সোলানা অ্যাড হয়েছে ডিপোজিট অ্যাড্রেসের মধ্যে, এবং নতুন করে বাইন্ডিং প্রসেসকে আপনাকে আবার করতে হবে। উই আর টু বি কন্টিনিউ ফর দ্য নেক্সট স্টেপ। এখানে আমাদের ট্রেজারটি কি নিয়ে এসছে? ট্রেজার নিজস্ব পস নিয়ে এসছে, নিজস্ব চেন নিয়ে এসছে। কেন এই চেনটা নিয়ে আসতে গেলে আগে কেন নিয়ে আসতে পারেনি? একটা চেন নিয়ে আসতে গেলে কয়েক হাজার ডলারের কাছে ইউএসডিটি বা ডলারের কাছে এখানে খরচা হয়। সেই টাকাটা কে দেবে? তাহলে ট্রেজারটি আগে নিশ্চয়ই নিয়ে আসতো। হ্যাঁ, যদি আপনি আপনার টাকা থেকে প্রফিট করে ট্রেজারটি কিন্তু আপনাকে তুলে দিচ্ছে ম্যাক্সিমাম রিটার্ন। নতুন যারা আসছে তাদের সেই ফিসটাকে এখানে জমা থাকছে, সে 45 ডেজ পরে তুলে নিচ্ছে। আমি এখানে দেখছি যে অ্যাজ পার বাই দ্য টেকনিক্যাল গ্রাউন্ড দ্য ট্রেজার এনএফটি উইল ব্রিং দ্য নেক্সট ব্রিথ। নতুন শ্বাস নিয়ে আসতে চলেছে। হ্যাঁ, অ্যাজ এ দ্য যেটা অডিটের ব্যাপারটা আছে, তো এটা কিন্তু অ্যাকসেপ্টেবল। অডিট হলে আমরা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন কিন্তু স্টপ রাখতে হয় যত সময় পর্যন্ত আমরা তার পুরোপুরি ক্ল্যারিটি না দিতে পারি। তো নতুন যে আমাদের ট্রেজার এনএফটি চেনটা আসছে, সেই চেনটা আনতে প্রচুর পয়সা খরচা হয় এবং এই চেন ওখানে অ্যাড করা হচ্ছে, যেটা আপনারা দেখবেন ওখানে অ্যাড করা হচ্ছে। এবং সেই চেনের মাধ্যমে যখন উইথড্রল বা ডিপোজিটের যে সিনারিওগুলো আমরা পাবো ওয়ার্ল্ড ওয়াইড, সেখান থেকে আপনার উইথড্রল দিলে আপনার উইথড্রল কখনো বন্ধ হবে না। সো কিপ পেশেন্স অ্যান্ড থিঙ্ক অ্যাহেড। আরও আমার মনে হয় যে আরও আপনাকে ভাবা উচিত। ট্রেজারটি আপনার সাথে কোনো এতদিন পর্যন্ত ধোকাধারি করেনি, আগামী দিনেও করবে না। আপনি ট্রেজারটি হাত ধরে আগে চলুন, শিখুন। 5,000 10,000 টাকা দিয়ে আমরা অনেকেই অনেক টাকা এখানে ইনকাম করেছি। কেন এত প্যানিক হচ্ছেন? কেন দিতে পারবেন না আপনারা? আপনাদের ডাইরেক্ট মেম্বারদের পয়সা ক্ষমতা নেই এত টাকা ইনকাম করার পরে? এত কিসের প্রবলেম আপনার? আমি দেখছি অনেক লিডাররা তাদের সুইচ অফ করে রেখে দিয়েছে। হাউ ডুইং দিস ব্লাডি অ্যাক্টিভিটিস ইজ ইউ হ্যাভ টু রেসপন্সিবিলিটি। আপনি কেন করছেন? কেন অ্যাটেন্ড করছেন না? আপনি একটা লিডার হয়েছেন, লিডার হয়ে আপনি সুইচ অফ করে রেখে দিচ্ছেন, আপনার কথা বলছেন না। হোয়াট দ্য রিজন বিহাইন্ড ইট? আর ইউ থিঙ্ক কি আমি সুইচ অফ করে রাখলে সবকিছু ঠিক হয়ে যাবে? অ্যাজ এ দ্য টেকনিক্যাল গ্রাউন্ড আই উইশ ইউ দ্য নেক্সট জেনারেশন। আমার মনে হয় যে আপনারা এখানে পেশেন্স রাখুন, ট্রেজারটির হাত ধরে চলুন। এখনও আমাদের স্যালারিজ এবং সমস্ত গ্রুপস অ্যাক্টিভ রয়েছে কনসিস্টেন্টলি, ইনক্লুডিং আমাদেরকে স্যালারি এবং অন্যান্য জিনিসগুলোকে রিসিভ করা হচ্ছে এবং তাদেরকে দেয়া হচ্ছে। সো ইট ইজ নট এ ফেক। এবং একটা চেন নিয়ে আসা, একটা বাইন্যান্স, আমরা যে বাইন্যান্সের কথা বলি, ওয়ার্ল্ড বেস্ট একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের ইউএসডিটি বা অন্যান্য কারেন্সিসগুলো ট্রানজ্যাকশন করা হয়। এটার ট্রানজ্যাকশন যদি দেখেন তো আমার মনে হয় ওর কাছে যা প্রপার্টি আছে, একটা কেন 2-4টে দেশকে কিনে নিতে পারে। ট্রেজারটি সেই জায়গায় পা রাখতে চাইছে, তো ওর কাছে কিছু ক্যাপিটাল দরকার ছিল। তো এতে কোনো রকমভাবে আপনাকেও আপনি সেখান থেকে প্রফিট করবেন। কেন আমরা তো করবো না, করবে ট্রেজার এনএফটি, যার লিডারশিপ পার্সোনালিটি আছে, যে দুনিয়াকে হিলিয়ে রেখে দিয়েছে। তো তারা করছে, আমরা সেখানে তার ফায়দা নেওয়ার জন্য আমরা তার হাত ধরে কাজ করছি। Web3 ডিসেন্ট্রালাইজেশন, ডাও, পসিডোস, অকশনস, এনএফটি, মিন এনএফটি, কে জানে এগুলো মাথার উপর দিয়ে চলে যায়। কি দিয়েছেন ট্রেজারটিকে? হ্যাঁ, নতুন মেম্বাররা জয়েন করেছেন। আমি আশা করব নতুন মেম্বাররা কেউ ফেড অফ হবেন না। আপনাদেরকে যে রিকোয়েস্ট করবো যে প্লিজ কিপ পেশেন্স অ্যান্ড গো হ্যাড। কোনো বিজনেস করতে গেলে অনেক রকমভাবে চেঞ্জেস করছে এবং তারা নোটিস করছে, সবাইকে বলা সম্ভব হয় না। এগুলো আমাদের লিডারদের কাজ। লিডার হ্যাজ টু বি অ্যাক্টিভ। তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে বোঝান, এবং আশা করব যে আগামী দিনে আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।